আজকে আমরা আলোচনা করছি হারমোনিয়ামের সাহায্যে কী করে যে কোনো নতুন গান আমরা উইদাউট নোটেশন অর্থাৎ স্বরলিপি ছাড়াই তুলব। তো এক্ষেত্রে যখন আমি আগে যা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব তখন আমি দুটো ক্যাটাগরিতে এখানে স্টুডেন্টকে ভাগ করছি। প্রথম ক্যাটাগরি যারা হারমোনিয়াম খুব ভালো বাজাতে পারে এবং তার সাথে সাথে তানপুরার সাথেও গাইতে পারে, এবং আরেকটি ক্যাটাগরি যারা হারমোনিয়াম তো খুব ভালো বাজাতে পারে কিন্তু তানপুরায় গাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ তানপুরায় সুরে তারা গাইতে পারে না। এই দুই ক্যাটাগরিকেই আজকে আমরা দেখব যে কিভাবে তারা হারমোনিয়ামের সাহায্যে যে কোনো গানকে তুলে ফেলতে পারবে। তো প্রথম যে ক্যাটাগরি সেটাকে আমি বাদ রাখছি, আমি আসছি দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ যারা এই হারমোনিয়ামের সাহায্যে শুধুমাত্র গানটাকে গাইতে পারে। তো এক্ষেত্রে প্রথম কিছু স্টেপ রয়েছে, আমি সেই স্টেপগুলো আপনাদের সাথে এবার আলোচনা করছি। প্রথম হচ্ছে যে আপনি তানপুরার সাথে গাইতে পারেন না কিন্তু আপনি হারমোনিয়ামটা খুব ভালো বাজাতে পারেন। হ্যাঁ, শর্ত এখানেই যে আপনি এখানে হারমোনিয়ামটা বেশ ভালো বাজাতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো নোটেশন দেখে সহজেই কোনো গান তুলে ফেলতে পারেন। আপনাকে কোনো গান নোটেশন ফেলে দিলেই আপনি নিজে নিজে তুলে নিতে পারেন, কারো হেল্প আপনার লাগে না। প্রশ্ন আসতে পারে, না আমি তো নিজে নিজে নোটেশন দেখে হারমোনিয়ামে বাজিয়ে গান তুলতে পারি না, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় আছে। আগে যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে আপনাকে একটু হলেও এক্সপার্ট হতে হবে। তো সব থেকে সহজ আছে হারমোনিয়ামের সাথে কিন্তু সহজে আপনি গলা মিলিয়েই নিতে পারেন। তাই প্রথমে হারমোনিয়ামটাকে ভালো করে রপ্ত করুন, যে কোনো নোটেশন দেখে সহজে গান তুলে ফেলার অভ্যেস অর্জন করুন, এবং কোনো নোটেশন দেখে গান তোলার সময় কারো হেল্প ছাড়াই সেটা আগে তোলার চেষ্টা করুন। যদি আপনি এটা পেরে থাকেন, আমি ধরে নিচ্ছি আপনি এই ক্যাটাগরিতে অলরেডি চলে এসেছেন, তাহলে আপনার অলরেডি 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি স্টেপগুলো যেগুলো আমি আজকে বলবো সেগুলোকে ফলো করলেই আপনি সহজেই যে কোনো গান তুলে ফেলতে পারবেন। তাহলে চলুন প্রথম বলি স্টেপ নাম্বার 1।